শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। ঝুমা বউল আছে, আমি ঝুমা, তোমাদেরকে ওয়েলকাম। তো নতুন একটা ভিডিওতে শুরু করছি। তো দেখো, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদারটা এত খারাপ বলার মতন না। আর আজকে তো মাম্মামের অন্নপ্রাশন, সব আমার 2 ব্যাটালিয়ান। তো মানে কি বলবো, আজকে ওয়েদারটা মানে মনটা খুব মানে খারাপ করে দিয়েছে, খুবই খারাপ বলার মতন না। মানে কিচ্ছু ভালো লাগছে না, বাইরে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি। তো চলো অনুষ্ঠানটা করি, শুরু করি। দাদার গালের মধ্যে হাত দিয়ে বেশ মজাই আছে, দেখো। তাকিয়ে আছে দেখো ক্যামেরার দিকে। ওই যাওরা, ওই যাওরা। তো দেখো বাইরের ওয়েদারটা কতটা খারাপ, মানে কি বলবো, মানে একভাবে কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখেছো টিভিতে যে চারিদিকে কত জায়গায় বন্যাও হয়ে গেছে। তো সত্যি এটার জন্য একটু মন খারাপ হচ্ছে যে একভাবে এরকম বৃষ্টি। তো যাই হোক, চলো, ঘরের কাজ তো করাই লাগবে, অনুষ্ঠান আছে বাড়িতে। তো দেখো, মামামের যে থালাতে খেতে দেবো বাটিতে, সেগুলো সুন্দর করে মেজে নিয়েছি। ওইগুলো কিন্তু মামা বাড়ি থেকে এনেছে, মানে ওর দিদুন, মামা তো নেই। আর যে বাটিগুলো আছে সব কটা তো আর আমার মা আনিনি। আর যে বাটিগুলো সেগুলো কিন্তু ও বড় মা বের করে দিয়েছে ঘর থেকে। আর এইদিকে দেখো, তোমাদের দাদাভাই ওর জন্য সব ফুল ফুল নিয়ে এসছে, যেগুলো লাগবে। এই যে মাথার টোপর, তারপরে গলার মালা, তারপরে যে জুঁই ফুলের মালা, এগুলোও লাগবে। একটা আমার জন্য এনেছে, খোপায় দেবো, আর হচ্ছে বাদ বাকিগুলো ওর জন্য। তো দেখো, এইটা এনেছে গলায় পরানোর জন্য। সুন্দর হয়েছে সব মালাগুলো। আর ওদিকে কটা মালা চেনে আনতে বলেছিলাম, যে ওকে থালা সাজানোর সময় দেওয়া হবে। আর পুজো দেবো বলে কটা ফুলও এনে দিয়েছে তোমাদের দাদাভাই। এটা একটা খুব ভালো কাজ করেছে। আর মামামের নামে যে পুজোটা দেবো, সেই জন্য মিষ্টিও এনে দিয়েছে। তো চলো ঠাকুর ঘরে চলে যাই। ঠাকুর ঘরে আওয়াজ করে না ছিলাম। কে তুমি মা? তাতান কিন্তু ভালো ক্যামেরা ধরা শিখে গেছে, সুন্দর করে ক্যামেরা ধরে দিয়েছিল। তো দেখো, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে মামের নামে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তো এবার যাবো রান্নাঘরে, চলো দেখি সবাই কি করছে। দেখো, ওর মাসিমণি আর ওর বড় মা, ওর মাসিমণি পায়েস রান্না করছে, আর ওর বড় মা রান্না করছে, মানে মামামকে যেগুলো খেতে দেওয়া হবে সেইগুলো, যেরকম পমফ্রেট মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, তারপরে কাতলা মাছ, দই কাতলা, এইসব আর কি, যেগুলো রান্না করে দেওয়া হবে ওকে, সেগুলো রান্না করছিল। তো দেখো, তারপর রান্না করে চলে এসছে সোজা মামামকে রেডি করাতে। ফটোগ্রাফার চলে এসছে, তো ওকে আর কি একটু সাজানো গোছানো হচ্ছে। বাবা, বাবুরে চিনতে পারছো কি? ও বাবা, চিনে ফেলছে মনে হচ্ছে দাদাকে। তারপর দেখো, সোজা নিয়ে চলে এসেছি ওকে যেখানে খাওয়ানো হবে। ওর মামা, সরি, ওর বড় মা রেডি করেছে। আর এই যে ওর দাদু কিন্তু বসে আছে খাওয়ানোর জন্য, তারপর আশীর্বাদ করা হবে। এই দেখো, সুন্দর করে রেডি করেছে, সবটা সুন্দর করেছে। দাদুর বলে কিন্তু বসেও পড়েছে। আর কিভাবে দেখছে দেখো, মানে অনেকদিন পর দেখছে, তো এরকম ভাবছে আমি কার কোলে উঠেছি, ও চিনতে পারছে না। তো দেখো কিভাবে শুধু মুখটা দেখছে। আর এই চোপড়টা জানো তো, মাথাতে না একদম সেট হচ্ছে না। তো সেই কারণে ওর মাসি মানে ধরে ধরে ওর মাথাতে, মানে ফটোগ্রাফার বলছে একটু ধরে রাখতে, ফটো তোলার জন্য, মানে ছেড়ে দিলেই পড়ে যাচ্ছে আর কি, এরকম একটা অবস্থা। তো দেখো, তোমরা কিন্তু ভাবতে পারো যে আর কোনো রকম অনুষ্ঠানে কিছু দেখানো হলো না কেন, আমরা কিন্তু করিনি, বুঝলে তো। মানে কি বলো তো, আমাদের মধ্যে আর কোনো রকমের অনুষ্ঠান নেই, মানে যেরকম স্নান করানো, গায়ে হলুদ দেওয়া, আরও কত রকম অনুষ্ঠান থাকে, এগুলো আমাদের মধ্যে নেই। আর যেগুলো নেই সেগুলো তো করা যাবেই না, বাচ্চাদের ক্ষেত্রে তো আরও বেশি মানতে হবে। তো সেই কারণে কিন্তু আমি আর অন্য কোনো অনুষ্ঠান করিনি আর কি, যে আমাদের মধ্যে যেটা আছে সেটা। দেখো, আমার মাম্মাম সোনা কিন্তু আজকে প্রথম ভাত খেয়ে নিল, ব্যাপারটা এতটাই আনন্দের লাগছে না,
মানে কি বলবো, ওর জীবনে এই যে একটা অনুষ্ঠান হলো প্রথম, মানে এই যে ভাত খাওয়া, এটা মানে আমার কাছে যে কতটা আনন্দ লাগছে তো বলার মতন না। এতদিন একরকম ছিল, আজকে থেকে অন্যরকম লাগছে, কেন জানি না, এটা আমার ফিলিংস হচ্ছে। মানে কি বলবো, খুবই ভালো লাগছে যে এই যে ভাত খাওয়ার যে অনুষ্ঠানটা হলো, ভাত খেলো, মানে এতটাই ভালো লাগছিল, খুবই ভালো আনন্দ লাগছিল মনে মনে আমার খুবই। তারপর দেখো ওর দাদা চলে এসছে ওকে আশীর্বাদ করতে। হ্যাঁ, ও কিন্তু আস্তে আস্তে বিরক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখনও কিন্তু কান্নাকাটি করছে না, তবু দেখে বোঝা যাচ্ছে যে ও আস্তে আস্তে বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ অনেকক্ষণ থেকেই মানে ওকে নিয়ে মানে এমন অবস্থা করা হচ্ছে না, আস্তে আস্তে বিরক্ত হয়ে যাচ্ছে। তো একটা জিনিস ভালো ছিল যে একটু ঠান্ডা ছিল ওয়েদারটা, ওই জন্য অতটাও অসুবিধা হয়নি। কিন্তু কী বলো, উপরে ফ্যান চলছিল না, তবুও অতটাও গরম লাগছিল না, বাইরে বৃষ্টি হচ্ছিল। তো এবার দেখো ওর জেঠু ওকে আশীর্বাদ করছে, ওর জেঠু আর ওর বড় মা কিন্তু একসঙ্গে আশীর্বাদটা করে নেবে। তো দেখো জেঠুগুলোও কিন্তু ভালো বসে আছে, কারণ জানো তো ওর জেঠু কিন্তু ওকে খুব ভালোবাসে, আর ও ওর জেঠুকে খুবই ভালোবাসে। আর তারপর দেখো আমি আশীর্বাদ করে নিয়েছিলাম, করে নিয়ে তারপর একটু ফটোশ্যুট করার জন্য বসেছিলাম। এদিকে ওর বাবাও বসেছিল, আমরা তিনজনে একটু ফটোশ্যুট করলাম, একটু ভিডিও করলাম, সব কিছুই করেছি। এখন দেখো কান্নাকাটি কিছু করছে না। তারপর দেখো বসে পড়েছে ওর, এবার কিন্তু কান্নাকাটি করছে, এবার বসে পড়েছে ওর মাসিমণি আর ওর মেসোর সঙ্গে। তারপর ওর জেঠু বড় মার সঙ্গে একে একে সবার সঙ্গে ফটোশ্যুট করা হয়েছে। তারপর আমার মা বাবুর সঙ্গে একটা ফটোশ্যুট করা হয়েছে। আর তারপর দেখো মেয়ে কিন্তু একদম বিরক্ত হয়ে গেছে, দেখো অবস্থা। ওর বাবা বলছে এই জামাটা পরে একটা ফটো তোলানো হবে, কিন্তু মেয়ে তো কিছুতেই শোনার নয়, অনেক কিছু করে কিন্তু একটু ঠান্ডা করানো হয়েছে। তো দেখো এখন একটু চুপ আছে, ফটোশ্যুট করা হয়ে গেছে। তারপর দেখো ওকে একদম রিল্যাক্স করে ফ্রি করে দিয়েছি, মানে ও পাগল হয়ে গেছে, একটার পর একটা জামা খোলা হয়েছে, পরানো হয়েছে না, বিরক্ত হয়ে গেছে ছোটো মানুষ। তারপর যাই হোক দেখো আমার ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করছি না। আর একটা ভিডিও এর মানে রাতে কিন্তু কেক কাটিংয়ের অনুষ্ঠানটা আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো, সেটা পরের পর্বতে রেখেছি। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই বাই।